শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরঘাড়ি পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে 4টি ব্যবসায়িক সংগঠন। তাদের অভিযোগ, প্রস্তাবিত রুটটি সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, প্রেমতলা ও হাসপাতাল রোডের মতো প্রধান ব্যবসা কেন্দ্রের ভেতর দিয়ে গেলে ব্যবসায়িক ক্ষতি হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র দিয়ে সংগঠনগুলি বিকল্প স্থানে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছে। তাদের প্রস্তাব মূলত শহরের সড়কগুলির প্রশস্তীকরণ ও যানবাহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট নিরসন করা হোক। ইতিমধ্যে এলাকায় মাপজোকের কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে শহরে জল্পনা তৈরি হয়েছে। জেলা উপায়ুক্তের মাধ্যমে সিএম কে যে একটা মেমোরেন্ডাম আমরা সাবমিট করেছি, এই মেমোরেন্ডামের মধ্যে আমরা এটাই বলতে চেয়েছি যে রাস্তাটা এখন যেটা প্রপোজ এলিভেটেড করিডোরের যে রাস্তাটা আছে, এইটাকে যদি একটু সরানো যেতে পারে তাহলে এই বৃহত্তর শিলচরের যে আমাদের ব্যবসায়ী কর্মকাণ্ড যে জায়গাটাতে হয় ওই জায়গাটাকে রক্ষা করা যেতে পারে। ডিসি মহোদয় খুব ধৈর্য সহকারে আমাদের প্রস্তাবগুলো শুনেছেন। আমরা ওনার সঙ্গে মৌখিক আলাপে দুই একটা প্রস্তাব দিয়েছি। ওনাকে আমরা এটাও বলে এসেছি যে আগামীতে ওনার সঙ্গে যখন আমরা বৈঠকে বসবো তখন আমরা পুরোপুরি আমাদের যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা ওনার কাছে আমরা তুলে ধরবো। তো উনি আমাদেরকে এটা স্বাগত জানিয়েছেন যে ঠিক আছে, আপনাদের কাছে যদি কোনো বেটার প্ল্যান থেকে থাকে আমরা নিশ্চয়ই সেটা শুনবো। আপনারা ওই প্রাথমিক প্রস্তাব বলতে দেখুন দুই তিনটা সাজেশন আমরা দিয়েছি। তার মধ্যে একটা মুখ্য সাজেশন যেটা ছিল, এখন দেখা যাচ্ছে লক্ষ্মীপুর এরিয়া, বাসকান্দি এরিয়ার যে ট্রাফিক গুলো শিলচর আসছে তারা মূলত আসে কিসের জন্য? মূলত আসে চিকিৎসার কারণে। চিকিৎসাটা আমরা কোথায়, নিউ শিলচরের দিকে সব চিকিৎসার যা আমাদের মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে পুরো পরিকাঠামোটা ওইদিকে। তখন আমরা ওনাকে বলেছি যে আপনি যদি বদ্রি পাড়ের যে ব্রিজটা হয়েছে, নতুন যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটাকে ব্যবহার করে সেই ট্রাফিকটাকে যদি আমরা ওইদিকে মধুরবন্দের সাইড দিয়ে যদি আমরা ওইদিকে ডাইভার্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা ভালো সংখ্যক যানজট যেটা হয় এটা আমরা কমাতে পারি। একটা। আর 2 নম্বর আমরা আরেকটা প্রস্তাব ওনাকে মৌখিক ভাবে দিয়েছি, পরে হয়তো আমরা লিখিত ভাবে দেবো ভবিষ্যতে। আরেকটা আমরা প্রস্তাব দিয়েছি যেটা হচ্ছে গিয়ে যে অলরেডি আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে ময়নারবন থেকে আইএসবিটি পর্যন্ত একটা রাস্তা স্যাংশন হয়েছে, যেটা আমাদের নীতিন গাডকারি সাহেব অলরেডি স্যাংশন করে দিয়েছেন। তো ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের উদারবন বা শালগঙ্গা এয়ারপোর্টের যে ট্রাফিকটা আছে। আরেকটা কথা ডিসি সাহেব বলেছিলেন আমাদেরকে যে করিমগঞ্জের ট্রাফিকটাকে আপনারা কি করে সরাবেন। করিমগঞ্জের যে যারা ফ্লাইটে আসে ওদের যে ট্রাফিক, তখন আমরা বলেছি যে ওই রাস্তাটা যদি হয়ে যায় স্যার তাহলে আমরা পুরো ট্রাফিকটা তখন ওই দিক দিয়ে চলে যাবো, শহরের ভেতরে ঢুকতে হবে না। উনি দুটো প্রস্তাবই খুব ইয়ে করে শুনেছেন আমাদের। শোনার বলে ঠিক আছে, আপনারা ডিটেল প্রপোজালটা আমাকে দেন, আমরা ভেবে দেখবো। কত দৃষ্টিতে যেটা আমরা দেখছি এখন যেটা প্রপোজ যে এলিভেটেড করিডোরের কথা বলা হচ্ছে সেটাতে শিলচরের যানজটে কোনোভাবে কমছে না। সেটা মূলত কাজে লাগবে যারা বাইরের থেকে শিলচরে আসছে। আজকে সদরঘাট থেকে আপনি ফ্লাইওভারে উঠলে পরে আপনি গিয়ে নামছেন কোথায়? নামছেন চিত্তরঞ্জন এভিনিউতে। আমরা ডিসি স্যারকে এটাও বলেছি যে স্যার আমাদের যে 3 হুইলার গুলো আছে বা আমাদের স্কুল বাস গুলো আছে বা আদার্স যারা আছে যারা বিভিন্ন জায়গায় যায়, আজকে ইটখোলার থেকে যদি আপনার অম্বিকাপুটি যেতে হয় বা প্রেমতলা যেতে হয় বা সেন্ট্রাল রোড যেতে হয়, আপনি কিন্তু ফ্লাইওভার ইউজ করবেন না, আপনি নিচের রাস্তাটা দিয়ে যাবেন। তাহলে আমার নিচের কনজেশনটা কতটুকু কমছে? নিচের কনজেশন তো আমার কমছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি হার্ডলি 15 to 20% ভেহিকেলস আছে যেগুলো সদরঘাট থেকে ডাইরেক্ট ওইখানে মুভ করে, বাকিগুলো কিন্তু সব নিচে দিয়ে যাচ্ছে। তবে এইগুলোকে শিফট করার এই মুহূর্তে কোনো উপায় নেই। পরবর্তীতে ডিসি স্যার বলেছেন পরবর্তীতে হয়তো ফ্লাইওভারের সঙ্গে কিছু ল্যাগ যুগ হতে হওয়ার কথা আছে, প্রস্তাব আছে। আমরা বলেছি, আমরা আরেকটা কথা বলেছি।